হ্যালো সবাইকে, চলো আজকে তোমাদের সঙ্গে ছোট্ট করে একটা মিনি ব্লগ শেয়ার করি। সেদিন কিন্তু ছিল শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, আর আমাদের কিন্তু ছিল নিরামিষ। তো এই কথাটা আমি কেন বললাম পুরো ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে। সেদিন কিন্তু সকাল থেকে বৃষ্টি হলেও বিকালের দিকে বৃষ্টিটা একটু কমে যায়, তাই দেখে আমরা তিনজন কিন্তু বেরিয়ে পড়ি নদীর পাড়ে যাওয়ার জন্য, নদীর জল দেখার জন্য। আর তোমরা এটাও বলতে পারো সারাদিন বৃষ্টি বৃষ্টি করে ঘরের মধ্যে ছিলাম, তাই জন্য তিনজন মিলে একটু বেরিয়েছিলাম। আর হ্যাঁ, আগে থেকে কিন্তু কোনো প্ল্যান ছিল না, হুট করে আমাদের প্ল্যানটা। এই তো আমরা দেখতে দেখতে নদীর পাড়ে চলেও আসলাম, আর চারিদিকটা শুধু দেখো তোমরা কত সুন্দর লাগছে দেখতে। আর নদীর জলটাও কিন্তু প্রচন্ড পরিমাণে বেড়ে গেছে, আর জলের মধ্যে কিন্তু স্রোত ছিল অনেকটা। নদীর পাড় থেকে আমাদের বাড়ির দূরত্ব খুব একটা বেশি না, তবু আমি অনেকদিন থেকে আসি না। আর সেদিন গিয়ে এত জল দেখে আমার তো মাথায় নষ্ট হয়ে গেছিল। তারপরে আমরা চলে গেছিলাম সেখানকার একটা চায়ের দোকানে। সেখানে গিয়ে তিনজন মিলে খেয়েছিলাম কিন্তু চা, আর সেখানকার চাটা কিন্তু ছিল দারুণ। চা খাওয়ার পর কিন্তু আমরা বেরিয়ে পড়ি আর একটা জায়গায় যাওয়ার জন্য। তো কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি। আচ্ছা বলো তো এখন জায়গাটা দেখে তোমরা কি বুঝতে পেরেছো আমরা কোথায় গেছিলাম? তোমাদের আর বলতে হবে না, আমিই বলে দিই। গিয়েছিলাম কিন্তু বাবুরহাট ইসকন মন্দির। গিয়ে আগে কিন্তু জগন্নাথ দেবকে প্রণাম করে নিয়েছিলাম, আর তখন কিন্তু চলছিল সন্ধ্যা আরতি। আচ্ছা চলো এখন তোমাদেরকে বলি আমরা কেন এসেছি বাবুরহাট। আমরা কিন্তু এসেছিলাম এই দোকানে। এই দোকানে খাবার দাবার কিন্তু একদম নিরামিষ। ওই যে তোমাদের আগেই বললাম আজকে সোমবার, আমাদের নিরামিষ, তাই জন্য সব দোকানে জিনিস তো আজকে আমরা খেতে পারবো না, তাই কিন্তু আমরা চলে এসেছি এই দোকানে। এসেই কিন্তু প্রথমে আমরা নিয়েছিলাম পকোড়া। এটা কিন্তু ছিল বাঁধাকপির পকোড়া। পকোড়াটা খেতে কিন্তু খুবই ভালো ছিল। নিরামিষ ভাবেও যে এত সুন্দর পকোড়া বানানো যায় আমি সত্যি জানতাম না। পকোড়া শেষ করার পর আমরা কিন্তু অর্ডার করি রোল চপ আর ভেজ চপ। ভেজ চপটা আমি আগে খেলেও রোল চপটা কিন্তু আমি সেদিন প্রথমেই খেয়েছিলাম, আর এইভাবেই যে রোল চপ হয় আমি সেটাই জানতাম। তো এই তো আমাদের গরম গরম ভেজ চপ একদম রেডি। চলো এখন খেয়ে দেখা যাক এগুলোর টেস্ট কিরকম। প্রথমে তো ভাবছিলাম যে কিরকম লাগবে খেতে, আদৌ খেতে ভালো হবে কি না, কিন্তু বিশ্বাস করো খাওয়ার পর আমার ধারণা একদমই পাল্টে যায়। আমি ভাবতেই পারিনি এগুলোর টেস্ট এত ভালো হবে, আর গরম গরম এগুলো খেতে এত ভালো লাগছিল। আচ্ছা কোচবিহার থেকে তোমরা যারা যারা আমার এই ভিডিওটা দেখছো, তোমরা কি গেছিলে এই দোকানটায়? যদি গিয়ে থাকো তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে আমাকে, আর যদি তোমরা না গিয়ে থাকো তাহলে অবশ্যই একদিন গিয়ে খেয়ে। এইগুলোর এক একটার দাম কিন্তু 10 টাকা করে। চলো এখন তোমাদেরকে আমি বলি দোকানটা কোথায়। দোকানটা কিন্তু বাবুরহাট ইসকন মন্দিরের একদম পাশে। এই দোকানটা ঠিক কতদিনের আমি সেটা জানি না, এর আগেও আমি এদিক দিয়ে যাতায়াত করেছি, আমার চোখে পড়েনি, কিন্তু আমি একটা মেয়ের ভিডিও দেখেছিলাম, তো দেখেই কিন্তু আমি এখানে এসেছি। আমার কিন্তু খাবারগুলো দারুণ লেগেছে। আমি ভেবেছি আমি আরো একদিন যাব, সেদিন গিয়ে কিন্তু ভালো করে তোমাদের সঙ্গে শেয়ার করব দোকানে কি কি পাওয়া যায়। আমি গেছিলাম মোটামুটি 1 সপ্তাহ 1.5 সপ্তাহ আগে, আমি ভুলেই গেছিলাম যে দোকানে আর কি কি ছিল। খাওয়া দাওয়া শেষ, চলো এখন বাড়ি যাওয়া যাক। তো কেমন লাগলো তোমাদের এই ছোট্ট মিনি ব্লগটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। যারা তোমরা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই একটা ফলো করে দিও, যারা তোমরা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। টাটা বাই।